হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নাবাটি। তো দেখুন, এখন তো প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, তবুও আমার রসবড়া খেতে খুব হঠাৎ ইচ্ছা হলো বলে রসবড়াটা বাড়িতে বানানো হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে কী করেছে। বোনকে ডেকেছিলাম। বোন ফার্স্ট এটা বিউলির ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিল। তো সকালে এটা বেটে নিয়েছে আর কি, বেটে। তো দেখুন, তার মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিল। আমার বোন খুব সুন্দর রান্না করে। তো দেখুন, ফেটিয়ে নিচ্ছে ভালো করে। ফেটিয়ে নেওয়ার পর বেশ ভালো করেই ফেটিয়ে নিতে হবে। এবার চলুন দেখাচ্ছি আস্তে আস্তে পরের প্রসেস। এবার একটা বাটিতে করে একটু সামান্য জল নিতে হবে। এবার তার থেকে সামান্য একটুখানি তুলে বড়ির আকারে একটু জলের মধ্যে দিয়ে দেখতে হবে যে জিনিসটা যেটা আপনি জলে দিলেন ওই বড়ির মতো আকারের ওইটুকু ভাসছে কিনা। তো যদি দেখেন যে ওটা ভাসছে, তাহলে বুঝবেন একদম ডাল এটা মানে রস বড়াটা করার জন্য একদম ওকে, ডালটা একদম মানে রেডি হয়ে গেছে। তো চলুন এবার পরের পর্বে চলে যাওয়া যাক। গ্যাসে ওভেনে কড়াটা বসিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছে ও। আর এগুলো একটুখানি সাদা তেল বেশি লাগে, এটা ডিপ মানে একটু ডুবো ডুবো তেলে আর কি এগুলো ভাজলে ভালো হয়। তো কড়ার উপরে এবার জাস্ট হালকা হাতটা দিয়ে দেখে নিতে হবে যে একটা তাপ উঠছে কিনা তেলটা, তাহলে তাপ উঠলে বুঝবেন রেডি হয়ে গেছে। তবুও একটা ছেড়ে দেখছে, তো দেখছে যে না, মোটামুটি ঠিক আছে। দেখুন এবারও আস্তে আস্তে বড়ির আকারে মানে একটু বড় হবে আকারটা, শেপ করে করে ছেড়ে দিচ্ছে তেলে, গরম তেলে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে জানি এটা শীতকালের খাবার, শীতকালেই এটা বেশি মানুষ খায় আর কি। কিন্তু হঠাৎ করে ইচ্ছা করলো বলে, আর সত্যি কথা বলতে এখন ওই দেখবেন আখের গুড় সব মোটামুটি সর্বত্রই বাজারে এখন পাওয়া যায়, সব পাওয়া যায়। তো সেই জন্য আর কি আর দেরি করলাম না, দিয়ে হালকা নেড়ে চেড়ে দেখছেন সাদা কালার থেকে আস্তে আস্তে এটা ব্রাউন হচ্ছে কালারটা। তো আরও ডিপ হবে, ডিপ ফ্রাই করতে করতে এটা আরও ব্রাউন হয়ে যাবে। দেখুন ব্রাউন হয়ে গেছে। তো এবার আস্তে করে এগুলো ও তুলে নিচ্ছে। এগুলো আপনারা এই যে ভেজেতে ও ডিপ ফ্রাই করে যে জিনিসটা তুলছে, এটাও আপনারা একটা দুটো একটু মুখে দিয়ে দেখবেন, মানে তখনও রসে ডোবানো হয়নি, খুব সুন্দর লাগে, বেশ মচমচ করে, টেস্টটা খুব সুন্দর লাগে। তো এইরকমভাবে বার দুয়েক ভাজলে মোটামুটি আমাদের যে পরিমাণে ডালটা বাটা হয়েছিল ওটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি। দেখুন ও আবারও দিয়ে দিয়েছে, আবারও কালারটা এরকম এসে গেছে, ডিপ ফ্রাই করে ও তুলে নিচ্ছে। এটা ভাজতে ভাজতে তো আমার ছেলে আসছে আর সমানে বলছে, মাসি একটা দে, মাসি একটা দে। এগুলো খুব সত্যিই খুব সুন্দর লাগে, মানে এই যে ভাজা অবস্থায় খেতেও খুব সুন্দর লাগে। মোটামুটি ভাজা রেডি। এবার একটা কড়াই বসিয়ে দেবে ও, দিয়েছে। দেখুন এবার
এতে জল দিচ্ছে, পরিমাণ মতো জল দেবেন, মানে রস বড়াগুলো অনুযায়ী আপনারা পরিমাণ মতন জল দেবেন, যাতে যেটাতে আর কি গুড়টা মিশিয়ে আপনার ওটা রস করা হবে আর কি, রেডি হবে। জলটা দেখুন ফুটে গেছে, হালকা শুরু হয়েছে। এবার এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছে ও। আপনারা পরিমাণ মতন ডাল নিয়ে সেই অনুযায়ী রসটা করবেন। তো দেখুন এবার মোটামুটি গুড়টাও জলের মধ্যে, গরম জলের মধ্যে গলে গেছে। এবারও হালকা হাতা দিয়ে হালকা নেড়ে দেবে জলটা। আমাদের মোটামুটি রস রেডি হয়ে গেছে। আর এটা এরকমই রাখবেন পাতলা, কারণ ওটা কি হয়, বেশি মোটা ঘনত্বটা একটু যদি মোটা হয়ে যায় না, তো সেটা ওই রস বড়ার মধ্যে ঢোকে না। তো এই ঘনত্বটা এরকমই রাখবেন, তাহলে খুব সুন্দর জিনিসটা সফট হয় আর জিনিসটা খেতেও তখন ভালো হয়। তো যাই হোক, রস বড়াগুলো দেখুন ওই ক্রাঞ্চি বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে এবার চারিদিকে একটু নেড়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছে। তাহলেই মোটামুটি রস বড়া রেডি হয়ে গেছে আমাদের।